আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফুটিজ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখুন, আজকে আবার আপনাদের জন্য খুব সুন্দর একটা টেবিল ম্যাটের ডিজাইন নিয়ে আসছি। খুব সহজ প্যাটার্ন দিয়ে আমি তৈরি করে নিয়েছি। যারা সবসময় কাজ করেন তারা তো পারবেনই, যারা একেবারে নতুন আপুরা তারাও অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে আমার নতুন আপুরাও দেখে নিজের পরিবারের জন্য তৈরি করে নিতে পারে। ভিডিওর মাঝখানে এমন কিছু টিপস শেয়ার করেছি, যে টিপসটা আপনারা ফলো করে আপনাদের পরিবারের প্রয়োজন মতো এটা বড় ছোট বিভিন্ন সাইজের করে নিতে পারেন। সেজন্য অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। আজকে আমি এই সুন্দর টিউটোরিয়ালটা করেছি 9 তারের সুতা। এখানে আমি কিন্তু 9 তারের সুতা ইউজ করেছি দুটোটা। আপনারা আপনাদের পছন্দ সহ যে কোনো সুতা দিয়ে তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে সুইচের সাথে সুতার ফিটনেসটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এর উপর টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। বিশেষ করে যারা নতুন আপুরা আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন। ভিজিট করলে আপনারা একদম বেসিক থেকে টিউটোরিয়াল পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে আমরা ম্যাজিক ক্লিন করে নিচ্ছি। এবার চেইন করে নিচ্ছি 1 2 3, তিনটা চেইন করে নিয়েছি। ডাবল কুশি করে নিচ্ছি। প্রথমে দুটা লুপ, আবার দুটা লুপ বের করে দিলাম। আবারও সুচটা বুলিয়ে নিয়ে এভাবে প্রথমে দুটা লুপ, আবারও দুটা লুপ বের করে দিলাম। অর্থাৎ এখানে তিনটা ডাবল কুশি। আমরা জানি তিনটা চেন সমান একটা ডাবল কুশি, এখন আমি দুইটা ডাবল কুশি করে নিয়েছি। তিনটা ডাবল কুশি করার পর এবার দুইটা চেন করে নিচ্ছি। 1 2, দুইটা চেন করে নিলাম। দুইটা চেন করার পর একই নিয়মে আবারও এভাবে ম্যাজিক লাইনের মাঝখান থেকে আমরা ডাবল কুশি করে নিব। 1 2 3, আবারও তিনটা ডাবল কুশি করে নিয়েছি। 1 2, দুইটা চেন, এখানে দুইটা হয়ে গেল। তিনটা ডাবল কুশি, দুইটা চেন, তিনটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3, আবার তিনটা ডাবল কুশি, দুইটা চেন। আমরা এখানে মোট 4 বার করে নিব। 3 বার কমপ্লিট হয়ে গেছে। 1 2 3, আমাদের এখানে তিনটা ডাবল কুশি, দুইটা চেন, তিনটা ডাবল কুশি করে আমরা 4 বার করে নিয়েছি। এবার এটা এই সুতাটা টেনে আমরা এটা রাউন্ড শেপ করে ফেলবো। দেখুন আমাদের খুব সুন্দর একটা গোল রাউন্ড শেপ হয়ে গেল। এবার আবারও এখানে যে প্রথমে তিনটা চেন করেছিলাম 1 2 3, ওই তিনটে চেনে আমরা একটা লুপ নিয়ে দেখুন এভাবে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবার এই একই গেফে আমরা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2, 3 বার ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেন করে আবার আমরা
এখানে মাঝখানে যে গ্যাপ আছে ঠিক 3টা ডাবল ক্রোশের পর যে 2টা চেইন করেছিলাম ওই 2টা চেইনে আমি আবারও ডাবল ক্রোশে করে নিব 3টা, 1 2 3, 3টা ডাবল ক্রোশে। এবার 1 2 3টা চেইন, 3টে চেইন করে আমরা আবার একই গ্যাপে আমরা ডাবল ক্রোশে করে নিব 1 2 3, 3টা ডাবল ক্রোশে করে নিলাম। আবার একটা চেইন করে আমরা এই গ্যাপে আবারও 3টা ডাবল ক্রোশে। ডাবল ক্রোশে, 3টা চেইন, আবারও 3টা ডাবল ক্রোশে। একই গ্যাপ থেকে করে নিচ্ছি আমরা। আবারও একটা চেইন। একই নিয়মে আমি বাকি ফাঁকা ঘরগুলোতে কাজটা কমপ্লিট করেই ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার প্রথমে যে আমরা যেখানে 3টা ডাবল ক্রোশে করেছিলাম ওইখানে চলে আসছি। এবার এখানে 2টা চেইন করে নিয়েছি, 2টা চেইন করে আবারও আমরা এই ফাঁকা করে 3টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটা চেইন করে নিয়েছি, একটা চেইন করার পর আবার এখানে এই ফাঁকা করে যেখানে 3টা ডাবল ক্রোশে প্রথমে করেছিলাম ওইখানে ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3, 3টে ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার চেইন করে নিচ্ছি 1 2, 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর প্রথমে যে এখানে আমরা 3টা ডাবল ক্রোশের সময় 3টা চেইন করেছিলাম ওই 3 নাম্বার চেন থেকে একটা লুপ নিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে নিব। দেখুন আমাদের ডিজাইনটা। এবার একটা চেইন করে সুতাটা কেটে নিব। সুতাটা কেটে নিলাম। আমরা এখানে হাইড করে দিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন কমপ্লিট হলো। এবার আমি সাদা সুতাটা দিয়ে কাজ করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দেওয়ার পর আমরা এখানে সুইসের মধ্যে সুতা পেঁচিয়ে নিব। এবার কাজটা করব আমরা এখানে কর্নার থেকে, যে কোনো এক কর্নার থেকে আপনারা কাজটা শুরু করতে পারেন। সুইসের মধ্যে 3টা লুপ, প্রথমে 2টা বের করে দিলাম, তারপর আবার 2টা, একটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে,
তিনটা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে আবারও আমরা এই ফাঁকা করে ডাবল কুশি করে নিব। এক, দুই, তিনটা ডাবল কুশি, একটা চেইন। এবার কর্নারে আবার আমরা তিনটা ডাবল কুশি করে নিব। তিনটা ডাবল কুশি করে নিয়েছি। এবার দুইটা চেইন, আবারও একই করে ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিন, তিনটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একে ফাঁকা করে একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি। আবারও একটা চেইন, এই কর্নারটা যেভাবে করেছি এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। যেখানে প্রথমে তিনটা ডাবল কুশি করেছিলাম ওইখানে আমরা কাজটা করব। প্রথমে তিনটা ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিনটা ডাবল কুশি করে নিয়েছি। এবার চেইন করে নিলাম। এক, চেইন করার পর এখানে প্রথমে যে তিনটা চেইন করেছিলাম ওই তিনটা চেইনে একটা লুপ নিয়ে একটা ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন আমাদের ডিজাইনটা ডাবল কুশি করার পর এবার এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পর এক, দুইটা চেইন করে নিয়েছি। দুইটা চেইন করে একই গ্যাপ থেকে আমরা তিনটা ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিনটা চেইন সমান একটা ডাবল কুশি, এখানে দুইটা ডাবল কুশি, মোট তিনটা ডাবল কুশি। এবার একটা চেইন করে এই ফাঁকা করে আমরা ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিন, তিনটা ডাবল কুশি, একটা চেইন, তারপরে এই ফাঁকা করে তিনটা ডাবল কুশি। এক, দুই, তিন, একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও এইখানে আমরা ডাবল কুশি করে নিব। এক, দুই, তিন, তিনটা ডাবল কুশি, দুইটা চেইন, আবারও একই ফাঁকা করে আমরা ডাবল কুশি করে নিব। এখানেও আমরা ডাবল কুশি করে নিচ্ছি তিনটা। আবারও একটা চেইন, আবারও এই ফাঁকা করে ডাবল কুশি করে নিব তিনটা। এক, দুই, তিন, আবার তিনটা ডাবল কুশি করে নিলাম, একটা চেইন,
আবার এই ফাঁকা করে আমরা ডাবল কুশি করে নিব 3টা। 1 2 3। এখানে 3টা ডাবল কুশি করে নিলাম, একটা চেন। আবারও আমরা কর্নারটা করব। 1 2 3। 3টা ডাবল কুশি, 2টা চেন। আবারও একই ফাঁকা করে আমরা 3টা ডাবল কুশি করব। 1 2 3। 3টা ডাবল কুশি, একটা চেন। আবার এই ফাঁকা করে 3টা ডাবল কুশি। 1 2 3, একটা চেন। এই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমি এখানে আরো 2টা লাইন করে নিয়েছি, অর্থাৎ এখানে আমি 3 লাইন করেছি, 1 2 3। আপনারা যদি এটা আরো বড় করতে চান তাহলে এখানে আর বেশ কয়েকটা করে নিতে পারেন, বেশ কয়েকটা 2 লাইন 3 লাইন 4 লাইন এভাবেও করে নিতে পারেন, তাহলে এটা আপনাদের অনেক বড় হয়ে যাবে এবং আপনারা টেবিল ম্যাট হিসেবে এটা ইউজ করতে পারবেন। আবারও ফাঁকা করে 3টে ডাবল কুশি করে নিচ্ছি। তিনটে ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে নিচ্ছি। একটা চেইন করে এখানে যে 3টে চেইন আছে ওই 3টে চেইন থেকে আমরা একটা লুপ নিয়ে নিব। এবার একটা চেইন করে আমরা সুতাটা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার এই সুতাটা আমরা এখানে হাইড করে দিব। এবার সুতাটা আমরা এখানে জয়েন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। একটা স্লিপ নট দিয়ে নিলাম। একটা সিঙ্গেল কুশি করে আমাদের সুসের মধ্যে 2টা লুপ, একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। এবার চেইন দিচ্ছি 1 2, 2টা চেইন করে নিলাম। 2টা চেইন করার পর যেখানে 2টা চেইন করেছি ওইখানে একটা ডাবল কুশি করে নিচ্ছি। এবার চেইন করে নিচ্ছি 1 2 3 4 5, 6 চেইন করে নিয়েছি। 6টা চেইন করার পর এবার আমরা এই ফাঁকা করে কাজটা করব। ডাবল কুশি করে নিচ্ছি একটা, আবারও একেই ফাঁকা করে ডাবল কুশি করে নিচ্ছি 2টা ডাবল কুশি করে নিলাম। আবারও চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6, আবারও 6টা চেইন করে নিচ্ছি। চেইন করে একই নিয়মে আমরা এখানে ডাবল কুশি করে নিব।
দুইটা ডাবল কুশি করে নিয়েছি। একই নিয়মে আমি আবারও 6টা চেইন করে নিচ্ছি। আবারও এই ফাঁকা করে ডাবল কুশি করে নিব। 1 2। অর্থাৎ আমাদের রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবার আমরা 2টা করে ডাবল কুশি করে নিব এবং 6টা করে চেইন করে নিব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এবার আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে আবারও আমরা 6টা চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5 6। 6টা চেইন করে নিয়েছি। 6টা চেইন করার পর এখানে যে প্রথমে আমরা 2টা চেইন করেছি ওই 2টা চেইন থেকে একটা লুপ নিয়ে নিচ্ছি। একটা স্লিপ স্টিচ করে সুতাটা আমরা জয়েন করে দিলাম। দেখুন সুতাটা জয়েন করার পর আমরা জয়েন করে দিলাম। এবার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এই সুইচটা এখানে আমরা ডাবল কুশির মতো পেঁচিয়ে নিয়ে এই এই সুতা এখানে আমাদের ডাবল কুশি 2টা আছে, একটা ডাবল কুশি থেকে আমরা কাজটা করে নিব। একটা লুপ নিয়ে নিলাম। আবারও একইভাবে আমরা কাজটা করব। 2 3 4 5 6। আমরা এখানে 6টা লুপ নিয়ে নিলাম। এবার দেখুন এবার ত্রিপল কুচির মতো আমরা প্রত্যেকবারে 2টা করে লুপ বের করে দিলাম। 1 2 3 4 5 6 7 8। দেখুন আমাদের খুব সুন্দর একটা পাতার টিউটোরিয়াল কমপ্লিট। দেখুন আমাদের সুইচে এখন 2টা লুপ আছে। 2টা লুপ নিয়ে এখন আমরা এখানে এই কাজটা করব। এক 2 3 5 6। 6টা লুপ নিয়ে নিলাম সুইচ দিয়ে। এখন আবারও ঠিক আগের মতো 2টা লুপ বের করে দিলাম। এবার আমরা সুইচে একটা লুপ টেনে নিব।
এখানে আমাদের একটা পাতা কমপ্লিট। ধরো দুইটা বের করে দিলাম। দেখুন আমাদের খুব সুন্দর একটা পাতার ডিজাইন কমপ্লিট। এবারের কাজটা দেখুন। এবার আমরা এই সুতার মধ্যে দিয়ে কাজটা করব। সিঙ্গেল শিকড় নিচ্ছি আমরা। দুই, তিন, চার, পাঁচ, ছয়। ছয়টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। সেটা সিঙ্গেল কুশি করার পর এখন আবার আমরা আগের মতো যে প্রথমে যেটা যে ডাবল কুশি আছে এই ডাবল কুশিতেই আমরা কাজটা করব। আবার এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। প্রত্যেক জায়গায় আমরা একটা করে খুব সুন্দর পাতা তৈরি করে নিয়েছি। এবার আমি লাস্টের পাতাটা আবারও দেখিয়ে দিচ্ছি, বিশেষ করে আমার নতুন আপুদের জন্য, যাতে কাজটা দেখে এরা যেন করে নিতে পারে। দেখুন এইভাবে এটা একটু লম্বা করে রাখবো আমরা। এই জায়গাটা একটু লম্বা করে রাখবো, একটু লম্বা করে আবারও এখানে আমাদের যে এখানে যে দুইটা ডাবল পিস আছে, এই একটা ডাবল পিস থেকে আমরা আগে কাজটা করব। সেজন্য আমরা এই দুইটা একটু এভাবে ধরে এটাকে এভাবে ধরে দেখুন এভাবে একটা লুপ নিয়ে নিলাম। এক, দুই। আমরা কিন্তু লুপটা নেওয়ার সময় একটু মনোযোগ দিয়ে, আমরা যখন লুপটা নিই তখন একটু মনোযোগ আমরা যখন লুপটা নিই তখন একটু মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। প্রথমে আমরা সুইচের মধ্যে এইভাবে ঢুকিয়ে আবার এই সুইচটা কিন্তু আমরা যে ডাবল কুশি আছে ডাবল কুশি থেকে দিয়ে আবারও আর একটা লুপ ছোট থেকে টেনে নিই এইভাবে। তিন, চার, পাঁচ, ছয়। আমরা 6টা লুপ নিয়ে নিচ্ছি। এখানে প্রত্যেকবারে এবার আমরা 3টা করে লুপ বের করে দিব। লুপ বের করার পর আবার আমরা সুই দিয়ে কিন্তু আরেকটা সুতা টেনে নিয়ে নিব। এটা কিন্তু পাতার আমরা এক পাশ তৈরি করে নিচ্ছি, কারণ আমরা জানি একটা পাতার দুইটা পাশ থাকে। আমরা প্রথমে এক পাশ তৈরি করে নিচ্ছি, তারপর আরেক পাটটা তৈরি করে নেব। প্রথমে এক পাট তৈরি করে নিচ্ছি, প্রথমে এক পাট তৈরি করে নিচ্ছি, পরে আরেক পাট তৈরি করে নিব। এবার দেখুন আমাদের সুইচ কিন্তু 3টা লুপ আছে। এই 3টা লুপ আমরা একসাথে বের করে দিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা পাশ তৈরি হয়ে গেল। এবার আবারও আমরা এইভাবে সুইচের মধ্যে সুতা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর প্রথমে দেখুন এই যে এখানে ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘর থেকে আমরা একটা লুপ নিয়ে নিব। আমি কিন্তু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা যদি একটু মনোযোগ দেন তাহলে অনায়াসে তৈরি করে নিতে পারবেন। দেখুন আবারও সুতা ঘুরিয়ে নিলাম। মাঝখান একটা করে নিলাম, আমরা একটা লুপ নিয়ে নিলাম। এবার কিন্তু আমরা এই যে 2টা ডাবল কুশি, এবার এই ডাবল কুশি থেকে আমরা কাজটা করে নিব। এক,
2 3 4 5 6। আমরা আবারও 6 বার লুপ নিয়ে নিয়েছি। এবার প্রত্যেকবারে আগের মতো আবারও 3টা করে লুপ বের করে দিব। তিনটা লুপ বের করে দিব এবং একটা লুপ টেনে নিব আমরা সুচ দিয়ে। আমরা কিন্তু পাতার অপোজিট পার্টটা করে নিচ্ছি। এবার দেখুন আমাদের 3টা লুপ, এই 3টা লুপ আমরা একসাথে বের করে দেব। দেখুন আমাদের খুব সুন্দর একটা কিউট পাতা রেডি। দেখুন এবার কাজটা আমরা এই যে এখানে 6টা করে চেন করে নিয়েছি, এই চেনের মধ্যে কাজটা করব। দেখুন আমরা সিঙ্গেল কুশিটা এই চেনের মধ্যে থেকে করে নিব। দুই, 3, 4, 5, 6। অর্থাৎ আমাদের কাজটা এখানে কমপ্লিট। দেখুন আমাদের খুব সুন্দর একটা কিউট ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। এটা দিয়ে আপনারা টেবিল ম্যাট এবং টেবিল রানার তৈরি করে নিতে পারবেন। আর আপনারা যদি এটা দিয়ে টেবিল ম্যাট করতে চান তাহলে আমি যে এখানে 3টা লাইন করে নিয়েছি, 1 2 3, আপনারা যদি চান এখানে 4টা 5টা 6টা এভাবে স্কোয়ার শেপটা যদি আপনারা বাড়িয়ে নেন তাহলে অবশ্যই আপনাদের এটা টেবিল ম্যাট কিংবা সোফার কুশন কভারও তৈরি করে নিতে পারবেন। এটা দিয়ে অনায়াসে আপনারা টেবিল ম্যাট এবং সোফার কুশন তৈরি করে নিতে পারবেন। এখানে একটা চেন করে আমরা সুতাটা কেটে নিব। আশা করছি আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আমার নতুন আপুরাও দেখে শিখতে পারে এবং নিজেদের পরিবারের জন্য অনায়াসে তৈরি করে নিতে পারে। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।